হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাসটা করাবো, আজকের ক্লাসটা হচ্ছে আমরা যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করছিলাম, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের এটা হচ্ছে থার্ড ক্লাস। আর এর আগে দুটো ক্লাস আমরা কিন্তু দিয়েছি, দুটো ক্লাস আমি করেছি। যে দুটো ক্লাস কিন্তু তোমরা যদি মিস করে যাও, ওই দুটো ক্লাস আগে করে নেবে বা দেখে নেবে। দেখে নিলে তোমরা তাহলে আজকের ক্লাসটা ধরতে অনেক সুবিধা হবে। ওখানে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী রেসিডেন্টকে ক ভাগে ভাগ করা হয়, কাকে কখন কোন ভাগের মধ্যে ফেলবো, সেই সমস্ত নিয়ে আলোচনা করেছি আমরা মোটামুটি। তবু আজকের ক্লাসে একটু ছোট্ট করে বলে দিই। আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী একটা পার্সনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, যেটাকে শর্টকাটে আমি লিখেছি ROR। একটা হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, আমি লিখেছি RNOR, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। আর আরেকটা হচ্ছে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে বলা হয় NRI। শর্টকাটে NRI। এই হচ্ছে তিনটে ক্লাসে ভাগ করি। সেই ভাগ করার জন্য যে সমস্ত রুলস আছে, যে সমস্ত কন্ডিশন আছে, সেগুলো নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা সেটা ভালো করে দেখে নিও। হ্যাঁ, আজকে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী আমরা ধরো একটা পার্সনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি, বা তিনজনকে আমরা পেয়েছি হাতে যারা হচ্ছে তিনটে ক্যাটাগরিতে পড়েছে। কেউ পড়েছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টে, কেউ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্টে, কেউ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়াতে। এবার এদের ইনকামগুলো কখন ভারতে ট্যাক্সেবল হবে, কখন ভারতে ট্যাক্সেবল হবে না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিন্তু দেখেছি ম্যাক্সিমাম ছেলেরা সব গুলিয়ে ফেলে। এখানে কিন্তু হাবিজাবি কিচ্ছু নেই, জটিলতা কিচ্ছু নেই। ছোট্ট কটা ক্লু আছে, তোমরা যদি সেই ছোট্ট ক্লুগুলো ধরতে পেরে যাও তাহলে কিন্তু এইখানে অঙ্ক ভুল হবে না। এখানে দেখবো ম্যাক্সিমাম ছেলেরা কি করে, এতগুলো একই রকম কথা আমরা গুলিয়ে ফেলি, এরটা ওর ঘাড়ে চেপে যায়, ওরটা ওর ঘাড়ে চেপে যায়। সেটা কিন্তু চাপবে না। আমার ক্লাসটা ফলো করো, দেখো, এবং আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই ভাববে, অন্যভাবে ভাববে না। তাহলে দেখো এই অঙ্ক কিন্তু মিস হবে না। দেখো, আমরা ইনকামকে প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। কিছু হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, কিছু হচ্ছে আমাদের ফরেন ইনকাম। তাহলে ইন্ডিয়ান ইনকাম যেগুলো, কোনগুলোকে ইন্ডিয়ান ইনকাম বলবো? ইনকাম ট্যাক্সের ভাষায় আমরা ইন্ডিয়ান ইনকাম বলতে বুঝি যে ইনকামগুলো আমরা ভারত থেকে রিসিভ করেছি সেগুলো ইন্ডিয়ান ইনকাম। হ্যাঁ, কিন্তু ভারত থেকে রিসিভ করেছি যে ইনকামগুলো, কিছু কিছু ইনকাম আছে ইনকাম ট্যাক্সের ভাষায় যেগুলোকে আমরা ধরে নিই ভারত থেকে রিসিভ হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে যে ইনকাম ভারতে রিসিভ করেছি পারফেক্টলি, সেটা তো ভারতের ইনকাম। আবার কিছু ইনকাম আছে যেগুলো মনে হচ্ছে ভারত থেকে রিসিভ করছি, সেগুলো কিন্তু ভারতের ইনকাম। ঠিক আছে না? তুমি হয়তো ভারতীয় কোনো কোম্পানিতে কাজ করছো, হ্যাঁ, আর তুমি কি করছো, ভারতীয় কোনো কোম্পানিতে কাজ করছো, কাজ করে পয়সাটা রিসিভ করছো হয়তো ভারতে নয়, ভারতের বাইরে। সেখানে সেই ইনকামটা কিন্তু আমরা ধরবো ভারত থেকে রিসিভ করেছো, কারণ তুমি ভারতীয় কোম্পানিতে এখানে ভারতে বসে কাজ করছো। মাইনেটা যদি তুমি পাকিস্তান থেকে তোলো, তাহলে কি সেটাকে ধরবো যে সেটা পাকিস্তানের ইনকাম? এটা কিন্তু ভারতের ইনকাম। তাহলে রিসিভটা, যেটা অ্যাকচুয়াল রিসিভ করছো সেটা তো ভারতের ইনকাম। আবার যে সমস্ত রিসিভগুলো মনে হচ্ছে যে টাকাটা তুমি উপার্জন করেছো ভারত থেকেই, তাহলে সেটাকেও আমরা ধরবো ভারতের ইনকাম। তাহলে ইনকাম যেগুলো রিসিভড হচ্ছে ভারতের ইনকাম, সেটা লিখেছি আমি। দেখো, ইনকাম রিসিভড অর ডিম টু রিসিভড ইন ইন্ডিয়া, যেগুলো আমরা মনে হবে যে এই ইনকামটাও ভারত থেকেই রিসিভ হয়েছে, এরকম মনে হলেও সেটাকে ভারতের ইনকাম ধরা হবে। ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্টটা? এবার আইদার অ্যারাইজ অর ইন অর আউটসাইড ইন্ডিয়া, সেটা অ্যারাইজটা ভারতে হতে পারে বা ভারতের বাইরেও হতে পারে। ভারতের বাইরে থেকে অ্যারাইজ হলেও যদি তুমি রিসিভ ভারত থেকে করো, তাহলে সেটাকে কিন্তু ভারতের ইনকাম ধরা হবে। ক্লিয়ার? তাহলে ইনকাম সরাসরি ভারত থেকে রিসিভ করলে সেটা তো ভারতের ইনকাম হচ্ছেই। আবার যে ইনকামগুলো মনে হবে যে ভারত থেকেই রিসিভ হচ্ছে, ভারত থেকে রিসিভ হওয়ার মতোই হচ্ছে, তাহলে সেটাও ভারতের ইনকাম হিসেবে ধরা হবে। এবার সেটা অ্যারাইজ ভারতে করুক বা ভারতের বাইরে করুক, ভারতের বাইরে অ্যারাইজ করছে আর তুমি ভারত থেকে মাইনে ওঠাচ্ছ, তাহলে সেটাকে কিন্তু ভারতের ইনকাম ধরা হবে। সেখানে কিন্তু তিন রকম ক্যাটাগরির রেসিডেন্টকেই ভারত সরকারকে ট্যাক্স দিতে হবে, সেই জন্য তিনটেতেই রাইট মেরেছি। ক্লিয়ার? এবার ধরো সেকেন্ড পয়েন্ট, যেটা কিছু ইনকাম আছে আমরা যেইগুলোকে দেখি যে এইগুলো ভারত থেকে ইনকামটা কিন্তু অ্যারাইজ করেছে, ইনকামটা ভারত থেকে অ্যারাইজ হয়েছে, কিন্তু তুমি রিসিভ করছো হয়তো বাইরে বা ভারতে।
তুমি ইনকামটা অ্যারাইজ করছে ভারত থেকে, কিন্তু তুমি রিসিভ করছো হয়তো ভারতের মধ্যে অথবা ভারতের বাইরে, তাতে কোনো যায় আসে না। ইনকামটা অ্যারাইজ করেছে কোথা থেকে? ভারত থেকে। তাহলে ভারত থেকে যদি অ্যারাইজ করে, সেই ইনকাম তুমি ভারতেই রিসিভ করো আর ভারতের বাইরেই রিসিভ করো, তাহলে সেটাকেও ভারতের ইনকাম ধরা হবে। তাহলে সেখানেও তিনজনকেই ট্যাক্স দিতে হবে। এটা লিখেছি দেখো এইরকম, ইনকাম অ্যারাইজ অর ডিম টু অ্যারাইজ ইন ইন্ডিয়া। যে সমস্ত ইনকামগুলো ভারত থেকে উদ্ভূত হচ্ছে বা ভারত থেকে উদ্ভূত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে সেই সমস্ত ইনকামগুলোকে আমরা বলবো ভারতের ইনকাম। তাহলে সেই ইনকামটা আমি ভারতে রিসিভ করি বা বাইরে রিসিভ করি, তাতে কোনো যায় আসে না। এখানে ভারত সরকারকে তিনজনকেই ট্যাক্স দিতে হবে, তিন রকম ক্যাটাগরির রেসিডেন্টকেই ট্যাক্স দিতে হবে। নেক্সট, এবার যদি কোনো ইনকাম ভারতের বাইরে অ্যারাইজ করে এবং রিসিভটাও ভারতের বাইরে থেকে করেছি, ইনকামটা অ্যারাইজ করছে ভারতের বাইরে থেকে বা ডিম টু অ্যারাইজ, দ্যাট মিনস উদ্ভূত হচ্ছে ভারত থেকে বা ভারতের বাইরে থেকে, বা উদ্ভূত হচ্ছে বলে মনে হচ্ছে ভারতের বাইরে থেকে, সেরকম হলে তাহলে ভারতের বাইরের ইনকাম সেটা, এবং রিসিভও করেছে ভারতের বাইরে। তাহলে সেই ইনকামগুলোর কিন্তু 5টা ক্ষেত্র আছে। 5টা ক্ষেত্র তোমাকে আলোচনা করতে হবে। 1 নম্বর, যদি এটা বিজনেস ইনকাম হয়, তাহলে বিজনেস ইনকাম হলে তোমাকে কিন্তু দেখতে হয় যে এই বিজনেসটা ভারত থেকে কন্ট্রোল হচ্ছে না ভারতের বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে, সেটা দেখবে। তাহলে যদি কোনো বিজনেস ইনকাম হয় যেটা তুমি বাইরে রিসিভ করেছো, বাইরে থেকেই অ্যারাইজ করেছে, এবার আমি দেখব সেই ব্যবসাটা কি ভারত থেকে কন্ট্রোল হচ্ছে। যদি ভারত থেকে কন্ট্রোল হয়, দেখো বিজনেস ইনকাম বলেছি কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, যদি ভারত থেকে কন্ট্রোল হয় তাহলে প্রথম দুজন ট্যাক্স দেবে, দ্যাট মিনস রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ট্যাক্স দেবে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ট্যাক্স দেবে, কিন্তু নন রেসিডেন্ট ট্যাক্স দেবে না, ড্যাশ দিয়েছি, ঠিক আছে। আবার যদি এই ব্যবসাটা কন্ট্রোল হয় আউটসাইড ইন্ডিয়া, তাহলে আউটসাইড ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে তখন কি হবে? তখন কিন্তু শুধুমাত্র যে অর্ডিনারি রেসিডেন্ট সেই ট্যাক্স দেবে, বাদবাকি দুজন ট্যাক্স দেবে না, ঠিক আছে। তাহলে বাইরের ইনকামের ক্ষেত্রে আমি বাইরের ইনকাম নিয়ে যখন আলোচনা করছি, যে সমস্ত ইনকামগুলো ভারতের বাইরে থেকে অ্যারাইজ করেছে এবং রিসিভও করছে ভারতের বাইরে থেকে, সেই ইনকামগুলোর প্রথম ক্যাটাগরি আমি বললাম বিজনেস ইনকাম। এবার বিজনেস ইনকামের আবার দুটো পার্ট করেছি, দেখো একটা হচ্ছে কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া হলে প্রথম দুজন ট্যাক্স দেবে, এনআরআই ট্যাক্স দেবে না। আর যদি কন্ট্রোল আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে প্রথম জন শুধু ট্যাক্স দেবে, বাদ বাকি দুজন কিন্তু ট্যাক্স দেবে না ভারত সরকারকে, ঠিক আছে। এইবার যদি এটা প্রফেশন হয়, প্রফেশনাল ইনকাম হয়, তাহলে কি হবে? তাহলে এই দুটো হয়ে গেছে, আর 3টে আমি এখানে করবো, হ্যাঁ। তাহলে এবার যদি এর মধ্যেই সাব ক্লজ কিন্তু এ বি করেছি, এবার সি ডি ই করবো। সি যদি প্রফেশনাল ইনকাম হয়, প্রফেশনাল ইনকাম হলে সেখানে ধরো প্রফেশনটা ধরো তুমি সেট আপ হয়েছে ভারত থেকে, সেট আপ ইন ইন্ডিয়া আর একটা সেট আপ আউটসাইড ইন্ডিয়া। তাহলে প্রফেশনের ক্ষেত্রেও সেই একই নিয়ম, যদি ভারত থেকে সেট আপ হয় প্রফেশনটা, তাহলে ভারত থেকে প্রফেশনটা সেট আপ হলে সেখানে কিন্তু প্রথম দুজন ট্যাক্স দেবে, লাস্টের জন ট্যাক্স দেবে না। আর ভারতের বাইরে সেট আপ হলে তাহলে সেটা কিন্তু শুধু যে অর্ডিনারি রেসিডেন্ট সে ট্যাক্স দেবে, বাদ বাকি দুজন ট্যাক্স দেবে না। এটাও কিন্তু ওই বাইরের ইনকামের ক্ষেত্রে আলোচনা করছি, হ্যাঁ। এটাও কিন্তু আমরা আলোচনা করছি যে সমস্ত ইনকামগুলো ভারতের বাইরে অ্যারাইজ করেছে বা ভারতের বাইরে থেকেই অ্যারাইজ হয়েছে বলে মনে হচ্ছে, সেই সমস্ত ইনকাম যেগুলো ভারতের বাইরেই রিসিভ হয়েছে তাদের আলোচনা করছি। প্রথম দুটো আলোচনা করে দিয়েছি, তারপরে দুটো প্রফেশনের ইনকাম আলোচনা করলাম, সি আর ডি। প্রফেশনের ক্ষেত্রে 1 নম্বর বললাম, প্রফেশনটা যদি সেট আপ হয় ইন্ডিয়ায় তাহলে প্রথম দুজন ট্যাক্স দেবে, লাস্টের জন দেবে না। আর যদি আউটসাইড ইন্ডিয়ায় প্রফেশনটা সেট আপ হয় তাহলে কিন্তু শুধু প্রথম জন ট্যাক্স দেবে, বাদ বাকি দুজন দেবে না। এবার বিজনেস আর প্রফেশন বললাম, তাহলে এরা ছাড়া আর সমস্ত যে ক্যাটাগরি আছে, তাহলে সেই সমস্ত ক্যাটাগরি সেগুলোকে ফেলবো আদার ইনকামে। তাহলে দেখো এ বি করেছিলাম, সিডি করেছিলাম, এবার এখানে ই করে দেব আদার ইনকামের ক্ষেত্রে। কেউ যদি বাইরে ধরো চাকরি করে তাহলে সে কি পায়? স্যালারি পায় তো, তাহলে তার ক্ষেত্রে কি হবে?
এবার ইয়েরটা করছি 5 নম্বর, আদার ইনকাম। সেটা ভারতের বাইরেই অ্যারেঞ্জ করেছে আর ভারতের বাইরে থেকেই তুমি রিসিভ করেছো, তাহলে শুধু প্রথমে যে অর্ডিনারি রেসিডেন্ট সে ট্যাক্স দেবে, বাদ বাকি দুজন দেবে না। ঠিক আছে, এরপর আমাদের কিন্তু কিছু কিছু ইনকাম আছে, যেরকম আনট্যাক্স প্রফিট। আনট্যাক্স প্রফিট, তার উপর কাউকে ট্যাক্স দিতে হয় না। এগ্রিকালচার ইনকাম, সে তো এমনি ট্যাক্স ফ্রি। আমাদের ভারতের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যেগুলো ট্যাক্স ফ্রি আছে সেখানে তো সেইগুলো সবাই ছাড় পেয়ে যাবে, সেগুলো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে এগ্রিকালচার ইনকাম যদি আসে সেখানে কিন্তু সবার ক্ষেত্রেই ট্যাক্স ফ্রি হয়ে যাবে, এটা ভারতের ইনকাম হলেও। আবার যদি আনট্যাক্সড কিছু ইনকাম থাকে তাহলে সেটাও কিন্তু সবার ক্ষেত্রে নীল হয়ে যাবে। ঠিক আছে, এবার এইগুলো আমরা সমস্তগুলো প্লাস করলে যেটা হবে সেটাই ট্যাক্সেবল ইনকাম হবে সবারই। এইরকম কিছু কিছু অঙ্ক তোমাদের করতে দেয় যে ট্যাক্সেবল ইনকামটা কত, তাহলে এইভাবে বের করবে। তাহলে দেখো, একে যদি ছোট করে বলি তাহলে আমরা ইনকামকে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, কিছু হচ্ছে ভারতের ইনকাম আর কিছু হচ্ছে ভারতের বাইরের ইনকাম। তাহলে ভারতের ইনকামের ক্ষেত্রে আমরা বলেছি যদি ভারত থেকে কোনো ইনকাম করো তাহলে সেখানে কিন্তু সবাইকে ট্যাক্স দিতে হবে ভারত সরকারকে। হ্যাঁ, সেটা ভারত থেকে রিসিভ হলেও সেটা মনে হবে, যদি ভারত থেকে রিসিভ হয়েছে বা ভারত থেকে অ্যাকচুয়াল রিসিভ হচ্ছে সেটার ক্ষেত্রে সবাইকে ট্যাক্স দিতে হবে। তাহলে ইনকাম অ্যারাইজ করলেও ভারতে বা মনে হলেও যে অ্যারাইজ হচ্ছে ভারত থেকে, তাহলে সেখানে সবাইকে ট্যাক্স দিতে হবে। ইনকাম যদি ভারতে রিসিভ হয় সেটাও ভারতের ইনকাম, আবার যদি ভারতে রিসিভ হচ্ছে বলে মনে হয় সেটাও ভারতের ইনকাম, তাহলে সেখানেও দেখবো সবাইকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, কিন্তু এবার বিদেশি ইনকাম হলে, যদি ফরেন ইনকাম হয় এবং ইনকামটা অ্যারাইজ হয়েছে বিদেশ থেকে মানে বাইরে থেকে, ভারতের বাইরে থেকে, এবং মনেও হচ্ছে সেটা অ্যারাইজ করেছে ভারতের বাইরে থেকে, তাহলে ইনকাম অ্যারাইজ করলেও ভারতের বাইরে এবং মনে হচ্ছে ভারতের বাইরে থেকে, তাহলে সেই রকম হলে সেগুলোকেই বলবো ফরেন ইনকাম। তাহলে সেই ফরেন ইনকামগুলোর ক্ষেত্রে যদি সেটা রিসিভ হয় আউটসাইড ইন্ডিয়ায়, তাহলে আউটসাইড ইন্ডিয়ায় রিসিভ করলে সেখানে কিন্তু আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। কিসের? বিজনেসের দুটো বিজনেস বলেছি, যে বিজনেসগুলো বিদেশে বিজনেস করছে কেউ, হ্যাঁ, এবং সেখানে বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কিন্তু ভারত থেকে, তাহলে প্রথম দুজন ট্যাক্স দেবে, লাস্টের জন দেবে না। আর যদি সেটা কন্ট্রোলটা ভারতের বাইরে থেকেই হয়, ভারতের বাইরেরই ব্যবসা হয়, তাহলে সেক্ষেত্রে শুধু প্রথম জন ট্যাক্স দেবে, মানে অর্ডিনারি রেসিডেন্ট যে সে ট্যাক্স দেবে, বাকি দুজন দেবে না। প্রফেশনের ক্ষেত্রেও একই, প্রফেশনের ক্ষেত্রেও প্রফেশনটা হয়তো আমরা সেট আপ করেছি যেটা সেটা ভারত থেকে, হ্যাঁ, কিন্তু ইনকামটা করছি বাইরে থেকে, তাহলে প্রফেশনটা সেট আপ যদি ভারত থেকে হয় প্রথম দুজন ট্যাক্স দেবে, লাস্টের জন দেবে না। আর প্রফেশনটাও যদি ভারতের বাইরেই সেট আপ হয়, ভারতের বাইরে থেকেই রিসিভ করছো, তাহলে সেক্ষেত্রে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। আর আদার্স ইনকাম, ভারতের বাইরে তুমি কোথাও চাকরি করছো, সেখান থেকে স্যালারি পেয়েছো, ভারতের বাইরে কোনো এজেন্ট হিসেবে কাজ করছো, কমিশন পেয়েছো, এই সমস্ত ইনকাম আদার্স ইনকাম বলেছি, সেই ক্ষেত্রে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। ঠিক আছে, এইগুলো মনে থাকবে। তাহলে এই টেবিলের উপর বেস করে আমাদের কিন্তু ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। তাহলে এইটা যেটা বেরোচ্ছে লাস্টে, এটাকে কি বলবো? ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, এটা ট্যাক্সেবল ইনকাম বেরিয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ফরম্যাট, ভালো করে দেখে নেবে। ভালো করে দেখে নিলে আশা করছি ফরম্যাটটা তেমন টাফ নেই, এটা মনে রাখবে। এর পরের ক্লাসে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শেখাবো, যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিভাবে বের করতে হবে সেটা শেখাবো। আর তার সাথে সাথে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের এই যে অঙ্ক, এই অঙ্ক একটা এক্সাম্পল আমি দেখিয়ে দেবো যে কিভাবে ইনকামগুলো আমরা ট্যাক্সেবল করছি, কোনগুলোর কার ক্ষেত্রে কোনটা ট্যাক্সেবল হচ্ছে, কোনটা ট্যাক্সেবল হচ্ছে না, টোটাল ইনকাম কিভাবে বেরোচ্ছে সেটা বের করে দেখাবো পরের ক্লাসে। অবশ্যই তোমরা এই ক্লাসটা ভালো করে দেখো, পরের ক্লাসে অঙ্ক নিয়ে আসছি, আবার দেখা হবে। আজকের মতো টাটা।